নদিয়া চাকদহের তাতলা ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার চন্দ্রপুর জুনিয়র হাই স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং ডিজিটাল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সচেতনতা সভা। মূলত সুরক্ষা এবং সাবধানতা, আর্থিক প্রতারণা থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোকপাত করেন নাবার্ডের প্রতিনিধি সহ ব্যাংকের আধিকারিকেরা এবং শিক্ষক শিক্ষিকারাও। বিদ্যালয়ের আয়োজনে এই সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু গ্রামবাসীরা এবং বহু ছাত্রছাত্রীরা। আর্থিক সঞ্চয় সম্পর্কে এবং সাইবার প্রতারণার থেকে কিভাবে রক্ষা পাবে তা নিয়ে আলোকপাত করেছেন বিশিষ্টজনেরা। কি বলছেন এই প্রসঙ্গে আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়া চাকদহ থেকে সমীর দাসের রিপোর্ট। একদম ঠিক। একটা কর্মশালা আয়োজন করা হয়েছে, এটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং। এর লক্ষ্য হলো যে মানুষকে ব্যাংকিং সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। কারণ এখনও অনেক লোক আছেন যারা ব্যাংকিংয়ের আওতায় নেই। অনেক মানুষকে পাওয়া যাবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই। বেশিরভাগ এই পিছিয়ে পড়া জায়গাগুলোতে এরকম লোক রয়েছেন, এবং ব্যাংকের অ্যাকাউন্ট যাদের রয়েছে তারাও ঠিকভাবে জানেন না কীভাবে ব্যাংকের অ্যাকাউন্টটা ইউজ করতে হবে, কীভাবে আচরণ করলে আমার টাকাটা ব্যাংকে সেফ থাকবে, নিরাপদ থাকবে, এটা কিন্তু জানেন না। এবং ছাত্রছাত্রীরাও কিন্তু এখন সব ব্যাংকিংয়ের আওতায় চলে এসছে, কারণ সরকারি বিভিন্ন স্কিমগুলো তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। সুতরাং এই জন্য তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। এখানে আছে, এটা হচ্ছে গিয়ে আয়োজন করেছে ডিডিএম নদিয়া লিড ম্যানেজার যিনি আছেন, আর ন্যাবার্ডের ডিডিএম আছেন, আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিলে কম্বাইন্ডলি এটা অর্গানাইজ করেছে, প্লাস লোকাল যে এফএলসি গ্রুপ আছেন তারা মিলে অর্গানাইজ করেছে। কেমন সাড়া পাচ্ছেন? আপনারা তো দেখতেই পাচ্ছেন, প্রচুর স্টুডেন্ট এসছেন, তাদের অভিভাবকরাও এসছেন। তা ভালোই সাড়া পেয়েছি। আপনার নাম পরিচয় স্যার? আমার নাম সুমন চক্রবর্তী, আমি টিচার ইনচার্জ চন্দ্রপুর জুনিয়র হাই স্কুল। ঘোষণা হয়েছিল অনলাইনের মাধ্যমে, ফর্ম ফিল আপ করতে গেলে অনলাইন দরকার। এখন ব্যাংকে আমরা নাই ব্যাংকে আছে, কিন্তু আমাদের মতন যারা আছে না, অনেকে ব্যাংকে যায় না, ব্যাংকে যেতেই হয় না। আপনারা বাড়িতে বসেই আপনার যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, পিএনবি যদি অ্যাকাউন্ট থাকে, পিএনবি একটা অ্যাপ আছে, পিএনবি ওয়ানের মাধ্যমে আপনি সব কিছু। আজকে আমরা এই চন্দ্রপুর বিদ্যালয়তে এসেছিলাম। এখানে একটা এফএলসি হচ্ছে, মানে আর্থিক সাক্ষরতার উপরে ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্প একটা হচ্ছে। এখানে আমরা মেনলি টার্গেট করছি এখানকার স্টুডেন্টরা, ওদের প্যারেন্টসরা আর টিচার্সদেরকে আমরা একটা ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্প করাচ্ছি। মানে আমি আছি এখানে, আমার সাথে এলডিএম সাহেবও আছেন, আর প্লাস আমাদের সিএফএল, মানে যেটা এখানে আরবিআই, নাবার্ড আর যে লিড ব্যাংকের একটা স্কিম ছিল সিএফএল, সেন্টার ফর ফাইন্যান্সিয়াল লিটারেসি, ওরাও আছে এখানে। এটা কতটা উপকৃত হবে এখানে মানে যেটা আমরা দেখছি, মানে আমরা যেখানে আছি এখানে আজ এটা খুবই মানে ভিতরে একটা জায়গা চাকদা ব্লকে আমাদের। তো এখানে যাতে দেখছি কি মানে বেসিক যে ইনফরমেশনটা হয় ব্যাংকিং টেকনোলজির উপরে, কি ব্যাংকে কীভাবে সেভিংস করতে হয়, কোথায় কোন স্কিমের মধ্যে মানে গভর্নমেন্ট স্কিমে ইনভেস্ট করতে পারে, কোন ইন্স্যুরেন্স আছে, এগুলো সবের মধ্যে একটা গ্যাপ আছে। তো আমরা চেষ্টা করছি কি ওই গ্যাপটাকে যেন আমরা পূরণ করতে পারি, ওটার জন্য আমরা আজকে এসেছিলাম। আজ কেমন সাড়া পেলেন? হ্যাঁ, একটা ভালো সাড়াই পেয়েছি এখানে, মানে সবাই ইন্টারেস্ট হয়ে নিয়ে শুনছেও। আর বিশেষ করে স্টুডেন্টরা আছে, ওদের সাথে কাজ শুনতে মানে বলতে খুব ভালো লাগে। তো ওরা খুব ভালো করছে। আশা করি এখানে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা বাড়বে আর এটা একটু ভালোভাবে ব্যাংকের সাথে কাজ করতে পারবে। পিছিয়ে পড়া মানুষকে দেখা যাচ্ছে যে সঞ্চয়টা মানে সঞ্চয়মুখী করার জন্য কি আপনাদের কর্মসূচি? হ্যাঁ, মোস্টলি আমরা ফোকাস করছি কি সেভিংসের উপরে। কেন কি একটা যদি কোনো গরিব পরিবার থাকে, ওর সেভিংসটা যদি হয়ে যায়, সেভিংসটা থাকলে কি হবে, ওর কোনো দিন এমার্জেন্সি লাগলো কোনো কাজ করতে গেলেও নিজের টাকা দিয়ে করতে পারে, যেন ওকে মানি লেন্ডার্স আর যেখানে বেশি সুদ করে টাকা নেওয়া হচ্ছে ওখানে না যেতে হয়, তাই জন্য। হ্যাঁ, আমার নাম সৈকত দে, আমি হচ্ছে ডিডিএম নাবার্ড নদিয়া ডিস্ট্রিক্টে। এখন ডিজিটাল এখন হচ্ছে সবার প্রত্যেকটা সময়ের জন্য, প্রত্যেকটা মুহূর্তের জন্য ডিজিটাল বা প্রোডাক্ট আপনাদের সবসময় কাজে লাগে। মোবাইল ছাড়া আপনাকে চলতে পারেন না, টিভি থেকে আরম্ভ করে। সেভিংস করাটা কতখানি মানুষের জীবনের জন্য ইম্পর্টেন্ট, সেভিংস যেটা করলেন সেই টাকাটা কীভাবে সুরক্ষিত রাখবেন, বিভিন্ন ফ্রডের থেকে কীভাবে নিজেদেরকে বাঁচাবেন, সেটা কতখানি ইম্পর্টেন্ট। বিভিন্ন যে ব্যাংকিং স্কিমগুলো আছে সেগুলো আমরা বললাম এবং মানুষকে আমরা বোঝালাম যাতে এনারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং পয়সাটা সঠিকভাবে সেভিংস করে পরবর্তীকালে যদি কোনো বিপদে পড়ে সেই
সময় এই জমানো টাকাটা তারা কাজে লাগাতে পারেন। মহাজনদের হাত থেকে রক্ষা করা একটা এটাও আমরা একটা বললাম, ব্যাংক সব কিছুর জন্য এগিয়ে এসছে। নর্মালি দেখা যায় ওরা কী যখন কোনো সময় ইমার্জেন্সি কোনো টাকার দরকার পড়ে তখন তারা কি করেন, মহাজনের কাছে যান, মহাজনের কাছে গিয়ে 5% থেকে 10% মান্থলি ইন্টারেস্টে ওনারা টাকা ধার নেন। আমরা বলবো যে কোনো মানুষের যে কোনো প্রয়োজন হলে যে কোনো সরকারি ব্যাংকে আপনারা চলে গেলে আপনারা ওখান থেকে আপনারা লোন পেয়ে যাবেন। যদি আপনাদের কাছে বাড়িতে সোনা থাকে, গোল্ড লোন আপনারা পেয়ে যাবেন, যেটা রেট অফ ইন্টারেস্ট মান্থলি 1 টাকারও কম। তাছাড়া যদি চাষের জমি থাকে, কৃষকরা যদি চলে আসেন ব্যাংকে, তারা কৃষি লোনও পেয়ে যাবেন। এই জন্য এদেরকে মহাজনদের কাছ থেকে বাঁচানোর জন্য এটা আমাদের একটা প্রোগ্রাম, এটা আমাদের একটা ইনিশিয়েটিভ। আমার নাম তপু দত্ত, লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার নদিয়া। তপু দত্ত, লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার নদিয়া।